যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি কিস্তির টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার আবেদনে কিন্তু কোনো কিছু ভুল রয়েছে। হয়তো ইকেওয়াইসি করা নেই, অথবা ল্যান্ড সিডিং নেই, কিংবা আদার সিট যে রয়েছে এইসব কোনো কিছু সমস্যা রয়েছে, অথবা আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে কী সমস্যা রয়েছে। তো আজকে ভিডিওতে আমরা দেখে নেব যে যদি আপনাদের পিএম কিষাণ ইকেওয়াইসি করা না থাকে, তো আপনি 2024 সালের নতুন নিয়মে কীভাবে পিএম কিষাণ ইকেওয়াইসি করবেন, অথবা ল্যান্ড সিডিং না থাকলে আপনি সেটাকে কীভাবে ইয়েস করাবেন, অথবা আদার সিডিং না থাকলে সেটাকে আপনি কীভাবে ইয়েস করবেন, অথবা আপনাদের যদি স্টেট লেভেল অথবা ব্লক লেভেল যদি পেন্ডিং থাকে কীভাবে সেটাকে আপনি সলভ করবেন, তা দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি ঢুকতে পারছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগল চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লেখে, তাহলে আপনি প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন পিএম কিষাণ সম্মান নিধি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো আমি আপনাদের সাথে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু নো ইয়োর স্ট্যাটাস, এই নো ইয়োর স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন পিএম কিষাণে, আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন। এরপর ক্যাপচার কোডটা উল্লেখ করে দেবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে, তা আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে, তাহলে আপনি কী করবেন, উপরে দেখতেই পাচ্ছেন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এই নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে আপনি ক্লিক করবেন। তাহলে পরবর্তী পেজটি চলে আসবে। আপনি মোবাইল নাম্বার দিয়ে অথবা আধার কার্ড নাম্বার যে কোনো একটি ঘর আপনি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর ক্যাপচার কোডটা উল্লেখ করে দেবেন। এরপর আপনি গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট করতে আপনার সামনে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তা চলে আসবে। এইভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে পারবেন। এরপর আপনি আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর নো ইয়োর স্ট্যাটাস যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে দেবেন, তারপর ক্যাপচারটা উল্লেখ করে দেবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনি রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি গেট ডাটাতে ক্লিক করবেন। গেট ডাটাতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান চলে আসবে। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এলিজিবিলিটি একটা স্ট্যাটাস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার সমস্ত ঘর ইয়েস রয়েছে কিনা এবং সবুজ টিক রয়েছে কিনা। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইকেওয়াইসি স্ট্যাটাস নো রয়েছে, যার জন্য আমাদের টাকা কিন্তু আসতেছে না, তা আমাদের কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। যদি আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে, সেটিকে আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই অ্যাপ্রুভ করাতে পারবেন, এক কথা ইয়েস করাতে পারবেন। এখন সেটা আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে ইকেওয়াইসি স্ট্যাটাসটিকে ইয়েস করাবেন। এর জন্য আপনি আবারও পিএম কিষাণ ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনি উপরে দেখতেই পাচ্ছেন ইকেওয়াইসির একটি অপশন রয়েছে, এই ইকেওয়াইসি যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে আধার কার্ড নাম্বার। তো এখানে আপনি কী করবেন, যার ইকেওয়াইসি করার নেই স্ট্যাটাস চেক করলেন, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, এক কথা আরেকটি অপশন চলে আসবে, আধার রেজিস্টার মোবাইল নাম্বার। তো আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর গেট মোবাইল ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে সাবমিট ওটিপি, সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি গেট আধার ওটিপি রয়েছে, গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। এখন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আবারও একটি ওটিপি চলে আসবে। এখন সেই ওটিপি আপনাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি নিকটবর্তী সিএসসি সেন্টারে যাবেন, সেখানে আপনি হাতের ছাপ দিয়ে কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন। তো এখানে আমরা আমাদের যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে আসছে, তা বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ইকেওয়াইসি কিন্তু সাকসেসফুলি ডান হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে গিয়েছে আমাদের ইকেওয়াইসি। এখন আপনি যদি স্ট্যাটাস চেক করেন, এখন আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কিন্তু বর্তমানে নো রয়েছে। আপনি 24 ঘন্টা কিংবা 72 ঘন্টা পর চেক করবেন, আপনার সেদিন অ্যাপ্রুভ হয়ে যাবে। আমরা এই কাজটি করছি 18 তারিখ এবং এখনও আপনি দেখতেই পাচ্ছেন এটা আমাদের কিন্তু নো রয়েছে। এবং আজকে আমি ভিডিওটি বানার এক কথায় 30 মিনিট আগে চেক করলাম, যেটা আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এক কথায় ইয়েস হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো বুঝতেই পেরেছেন যদি আপনি ইকেওয়াইসি করা না থাকে, তো আপনি এখানে ইকেওয়াইসি করতে পারবেন। যদি আপনাদের এখানে চলে আসে ল্যান্ড সিডিং নো, তাহলে আপনি নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে, সেখানে আপনার জমির খতিয়ান জমা করে দেবেন এবং আপনার স্ট্যাটাসটি প্রিন্ট করে এবং জমির খতিয়ান জেরক্স করে আপনি জমা দেবেন, সেটি তারা কিন্তু আপলোড করে দেবে এবং ল্যান্ড সিডিং কিন্তু ইয়েস হয়ে যাবে। আর আপনাদের যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো থাকে, তাহলে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট নাম্বার খুলেছেন, তো সেই ব্যাঙ্কের শাখায় আপনি যাবেন এবং আপনার আধার কার্ডের জেরক্স এবং ইকেওয়াইসি ফর্ম একটি নিয়ে তা জমা করে দেবেন ব্যাঙ্কে। যখন সেটা লিঙ্ক হয়ে যাবে, এটা অটোমেটিক কিন্তু ইয়েস চলে আসবে। এবং আপনি যখন স্ট্যাটাস চেক করে দেখে নিচ্ছেন যে আপনাদের স্টেট লেভেল কিংবা ব্লক লেভেল পেন্ডিং রয়েছে, তাহলে নিকটবর্তী আপনি কৃষি অফিসে যোগাযোগ করবেন আধিকারিকদের সঙ্গে। সেখানে আপনি আপনার ডকুমেন্ট রয়েছে
সমস্ত ডকুমেন্টস জেরক্স করে জমা করে দেবেন, তখন সেটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে। ব্লক লেভেল যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, স্টেট লেভেল যাবে, স্টেট লেভেল অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনাদের লিস্টের নাম চলে আসবে। এরপর পরবর্তী কিস্তিতে আপনি টাকা পাওয়া কিন্তু শুরু করে দেবেন। তো আসলে বুঝতে পেরেছেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত না করে দেখেন, অ্যাপ্লাই না করে দেখেন, তো দেখতেই পাচ্ছেন একটি ভিডিও চলে যাচ্ছে, সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই পিএম কিষাণে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন।